আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকেও সকাল সকাল ভ্লগটা শুরু করছি। অনেস্টলি এত গরম পড়েছে যে এখন আমার ভ্লগ করতেও ইচ্ছা করে না। আমি খালি চিন্তা করি কখন তাড়াতাড়ি কাজ শেষ করব, তারপরে যেয়ে আমি রুমের মধ্যে বসে থাকবো। আর এই তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে ভ্লগও করা হয় না, কারণ ভ্লগ করতে কিন্তু অনেক সময় লাগে আর কাজের প্রসেস অনেক বেশি স্লো হয়ে যায় যখন আমি ভ্লগ করি তখন। যাই হোক, ঘুম থেকে উঠে আমি একটু বেডটা গুছিয়ে নিলাম। আর আমার সাইড টেবিলের গাছটা আমি যখন গ্রাম থেকে এসেছি এবার, তখন এসে দেখলাম যে মরে গিয়েছে। এটাকে আর বাঁচাতে পারিনি পানি দিয়েও, তো ওটা রিপ্লেস করে আবার সেই ফেক ফ্লাওয়ার্সই দিয়ে দিলাম। ব্রেকফাস্টে নিলাম আজকে একটা সসেজ, তারপরে চিকেন বল আর ডিম পোচ। তেলে ভাজিনি এগুলোকে, আমি দেখতেই পেরেছো তোমরা, পানি দিয়ে তারপরে ফ্রাই প্যানে ঢেকে এগুলোকে কুক করেছি। সো আজকাল হচ্ছে তেলের বদলে ওয়াটার কুকিংটা অনেক বেশি ফেমাস। বাইরের কান্ট্রিতে অনেকে এখন তেলের বদলে পানি দিয়ে রান্না করে। সো আমি ভাবলাম যে দুপুরবেলা তো আমার তেল অনেক খাওয়া হয় এই তরকারিতে, যেহেতু সবার চিন্তা করি তখন রান্না করতে হয়। সো ভাবলাম যে ব্রেকফাস্টে একটু স্কিপ করি। আর তারপরে কিছু গাছে পানি দিলাম, টুকটাক কাজ সারলাম, তারপরে চলে আসলাম আমার ওয়ার্ক ডেস্কে। এখন হচ্ছে কি একটু কাজ করব। আজকে মনে হচ্ছিল যে ল্যাপটপটাকে একটু ডিপ ক্লিন করি। সো আমি মাইসেলার ওয়াটার, যেটা দিয়ে আমরা মেকআপ ক্লিন করি, ওটা দিয়ে আমার ল্যাপটপ ক্লিন করলাম। আর দেখতেই পাচ্ছ কি গ্রোস ছিল এটা, এত ময়লা যে ল্যাপটপে লেগেছিল এটা আমি এতদিন বুঝি নাই। নর্মালি কাপড় দিয়ে ডাস্ট ক্লিনিং করা হয়েছে। চিন্তা করো, মাইসেলার ওয়াটার যদি আমার ল্যাপটপকে এভাবে ক্লিন করতে পারে, তাহলে তোমাদের মেকআপ কীরকম ক্লিন করবে। সো তাড়াতাড়ি আমার পেজে অর্ডার করে ফেলো, হ্যাপি স্কিন বাই সাবরিনা আমার পেজ। চামে দিয়ে একটু নিজের পেজের মার্কেটিংও করে দিলাম। যাই হোক, এখানে প্রোডাক্টসের কিছু ফটোশ্যুট ভিডিওস এগুলো করা হবে। আমি যখন জব করতাম তখন আমার বিজনেসের পিছনে মতো টাইমই দিতে পারতাম না। আর আমার জব ছাড়ার পিছনে একটাই কারণ ছিল যে আমি নিজের বিজনেসটাকে আরও ভালোভাবে দাঁড় করাতে চেয়েছিলাম, নিজের বিজনেসে টাইম দিতে চেয়েছিলাম। ভেবেছি যে আমার ক্রিয়েটিভিটি আর আমার ব্রেন এটা মানুষের বিজনেসে না কাজে লাগে, আমি যদি নিজের বিজনেসে কাজে লাগে তাহলে ওটা আমার জন্য আরও বেশি ভালো হবে। সো এখন আমি ট্রাই করি আমার বিজনেসে যতটা বেশি পসিবল টাইম দেওয়ার। যদিও আমার আরও অনেক সাইড হাসেল আছে, আমি কিন্তু কখনোই একটা সোর্সে ডিপেন্ডেন্ট থাকি না। আমি ট্রাই করি বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ রাখার, আর একটা কাজ যখন স্ট্যাবলিশ হয়ে যায় তখন আমি আরেকটা কাজ ফ্রম স্ক্র্যাচ ট্রাই করি ওটা বিল্ড করার। সো যাই হোক, বিজনেস এটা হচ্ছে আমার একটা কমিটমেন্ট, আমি ট্রাই করি ম্যাক্সিমাম টাইম এখানে দেওয়ার। আর দেখো কিভাবে দুই চুলায় আমি তাড়াহুড়া করে রান্না করি। এক সমানে আমি সব মশলা দেই, এক সমানে কষাই, মানে যাতে আমার বারবার মশলা উঠাতে নামাতে না হয়। একবার বাটা মশলা উঠাই আমি দুই তরকারিতে দিয়ে দিব, এই অবস্থা। গরম যেহেতু সব কাজ তাড়াতাড়ি করতে হবে, যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে রিল্যাক্স করা যায়। এখানে হাঁসের মাংস রান্না করেছি আজকে, আর একটুখানি মাছ ভুনা করেছি। আর এখন আমি চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। এই লতি আমাদের যে হেল্পিং হ্যান্ড উনি নিয়ে এসেছে আম্মুর জন্য। উনি হচ্ছে আম্মুর জন্য অনেক কনসার্ন। এবার যখন ঈদের পরে, ঈদের ছুটির পরে উনি গ্রামের বাড়ি থেকে এসেছে, আমাদের জন্য লতি এনেছে, তারপরে নকশি পিঠা এনেছে। আমার আম্মু ওনার জন্য অনেক করে। আর উনিও হচ্ছে কাজ করতে আসলে আম্মুকে বলবে যে আপা আপনি কাজটা সেরে এখন গোসল করেন যান, বাকি কাজ আমি করে দিচ্ছি। সো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। একটা ভালো হেল্পিং হ্যান্ড পাওয়াও কিন্তু লাকের ব্যাপার, অ্যাটলিস্ট ঢাকা শহরে। যাই হোক, সুপার উইমেনের মতো আমি কাজ শেষ করি, আর রান্না বসাতে বসাতে আমি পুরা রান্নাঘরটা ক্লিন করে ফেলবো রান্না হওয়ার আগেই। আর তারপরে আমি একটু ফ্রুটস ব্রেক নিলাম। এরকম মিড মর্নিংয়ে না ক্ষুধা লাগে, অ্যান্ড যারা ডায়েট করো তারা অনেকেই আমাকে বলে যে সকালবেলার ব্রেকে কি খাওয়া যায়। সবসময় ফ্রুটস হচ্ছে কি একটা খুবই ভালো অপশন মিড মর্নিংয়ে খাওয়ার জন্য 11টা-12টার দিকে। আর আমি রান্না করতে করতে এত এক্সস্টেড হয়ে যাই যে তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ বা যে কোনো সিজনাল ফ্রুট অনেক ভালো একটা অপশন। আর রিসেন্টলি তো তরমুজ খেলে এক প্লেট আমার মনে হয় আর কিছুই খাওয়া লাগে না, মনও শান্তি হয়ে যায়, পেটও ভরে যায়। আর রান্না হতে হতে আমি আরেক সাইডে ওয়ার্কআউটও করে ফেলি, তারপরে শাওয়ার নিয়ে ফেলি। ট্রাই করি শাওয়ারের আগে ওয়ার্কআউট করার, অ্যান্ড ওই টাইমে রান্নাটাও সেরে ফেলার, মানে মাল্টিটাস্কিং যত দিক দিয়ে পসিবল আমি ট্রাই করি আমার টাইম সেভ করার। সারাদিন আমার এভাবেই চলতে থাকে। লাস্ট কয়েকদিন ধরে আমি ভাত খাচ্ছিলাম না, বাট আজকে হাঁসের মাংস রান্না হয়েছে তো আমি আর রেজিস্ট করতে পারিনি। কাপে মেপে ভাত নিয়েছি, সালাদ দিয়ে প্লেট ভরেছি, আর একেবারে ঝোল ছাড়া অল্প একটু হাঁসের মাংস নিয়েছি। তেলটাও এখানে অ্যাভয়েড করব। এই তো লাঞ্চ করলাম। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই, টেক কেয়ার।